মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। তবে একদিন আমার যোগ্য অধিকার প্রতিষ্ঠা করতে আসব, সেদিনের জন্য তৈরি থেকো পাঞ্চাল রাজ। মর্তের মানুষের এত বড় সাহস, নাগরাজ বাসুকীর প্রজাদেরকে নিধন করছে। সময় আর ভাগ্য যে মানুষকে নিয়ে কি খেলা খেলে তা কেউ জানতে পারে না। সবার আগে ভাবতে হবে যে মারণ বিষের প্রভাব কাটিয়ে ওঠার কৌশলটা ওরা কি করে জানলো। বালক অশ্বত্থামার অপমানটাই সবচেয়ে বড় অপমান হয়ে তার বুকে এসে বাজল। মহাভারত, চিরকালের চিরনতুন। মহর্ষি বেদব্যাস রচিত মহাকাব্য মহাভারতের বাংলা অনুবাদ করেছেন রাজশেখর বসু, কালীপ্রসন্ন সিংহ সহ অনেক বিদগ্ধ পণ্ডিত। সেই সব জনপ্রিয় অনুবাদ এবং প্রচলিত ভাষ্যকে ভিত্তি করে সহজ ভাষায় মহাভারতের নাট্যরূপ দেয়া হল শুধুমাত্র আপনার জন্য। প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। দুর্যোধনের কানে পাণ্ডবদের বিরুদ্ধে মন্ত্রণা দিতে শুরু করেছেন শকুনি। তাঁরই পরামর্শে ভীমকে কালকূট বিষ খাইয়ে তার হাত পা বেঁধে সকলের অলক্ষ্যে তাকে গঙ্গায় ফেলে দেয় দুর্যোধন। দ্বিতীয় পাণ্ডবকে খুঁজতে চারিদিকে লোক পাঠান বিদুর। এদিকে জলে ডুবতে ডুবতে নাগলোকে এসে পড়েছে ভীম। তারপর নাগরাজ বাসুকীর জয় হোক। মর্তলোক থেকে এক রাজকুমার এসে আমাদের নাগলোকের প্রজাদের নিধন করছে মহারাজ। কে? মর্তের মানুষের এত বড় সাহস, নাগরাজ বাসুকীর প্রজাদেরকে নিধন করছে। তাকে দেখি তো একবার। দ্বারপাল, শীঘ্র গিয়ে তাকে এইখানে নিয়ে এসো। এই যে কুমার, আমাদের রাজা তোমাকে ডেকেছেন। তার দূত হয়ে আমি এসেছি। আমার সঙ্গে রাজদরবারে চলো। তোমাদের রাজা? তার কি এমন শক্তি আছে যে ভীমকে ডেকে পাঠায়? আচ্ছা, রাজা বলেছ যখন, তখন চলো, তাকেও একবার দেখে আসি। এই মনুষ্য কুমারী আমাদের সর্বনাশ ঘটাচ্ছে মহারাজ। আপনার আদেশে আমি ওকে রাজদরবারে নিয়ে এসেছি। এ কি? এ কাকে দেখছি? কুমার, তুমি নাগলোকের পথ চিনে এসেছ ঠিকই, কিন্তু আমাকে চিনতে পেরেছ কি? আমি আপনার পরিচয় জানি। আপনি নাগলোকের রাজা বাসুকী। তবে এর বাইরে আপনার সম্পর্কে আমি আর কিছুই জানি না। তুমি তো কুন্তির সন্তান ভীম। কুন্তির পিতা রাজা কুন্তিভোজ হলো আমার দৌহিত্র। তাই তুমি আমার দৌহিত্রের দৌহিত্র। তোমার সঙ্গে আমার গভীর সম্পর্ক আছে কুমার। এই কথা আমি জানতাম না নাগরাজ। না জেনেই আপনার সেনাদের অনেক ক্ষতি করেছি। আমাকে মার্জনা করবেন। আপনি আমার সাষ্টাঙ্গ প্রণাম গ্রহণ করুন। কল্যাণ হোক বৎস, দীর্ঘায়ু হও তুমি। দোবারিক, এই কুমারকে এখনই আমার কোষাগার খুলে দাও। ইচ্ছে মতো ধনরত্ন দিয়ে একে সন্তুষ্ট করো। মহারাজ, অভয় দেন তো বলি। এই কুমারকে ধনরত্ন দেওয়ার থেকে রসায়ন পান করতে দিন, তাতে এর প্রভূত উপকার হবে। আপনি যদি এই কুমারের প্রতি সত্যই তুষ্ট হয়ে থাকেন, তাহলে ভীমের সুস্বাস্থ্য লাভের উদ্যোগ করি। বেশ, তবে তাই হোক। ভীমকে রসায়ন কুণ্ডের কাছে নিয়ে যাও। রসায়ন কুণ্ডের দৈব পানীয় পান করলে দেহের শক্তি এবং তেজ বহুগুণ বৃদ্ধি পায়। ভীমকে স্নান করিয়ে সূচিবস্ত্র পরিধান করিয়ে সেই কুণ্ডের কাছে আনা হল। যথাযথ রীতি পালন এবং সস্তায়ন করে সেই কুণ্ডের পাশে পূর্ব দিকে মুখ করে বসল ভীম। তারপর এক নিঃশ্বাসে সেই কুণ্ডের রস পান করে নিল। এভাবে পরপর ৮টি কুণ্ডের রস পান করে এবার তার তন্দ্রা এলো। নাগসেবকরা ভীমের জন্য উত্তম শয্যা রচনা করলে
সেখানে শুয়ে সুখে নিদ্রা গেল সে। দেখতে দেখতে 7 দিন পেরিয়ে গেল। 8ম দিনের সকালে ভীমের নিদ্রা ভঙ্গ হল। নাগরাজ বাসুকীকে প্রণাম করতে গেল সে। বাসুকী তাকে বললেন, বৎস ভীম, ওই পবিত্র রসায়নের গুণে তোমার শরীরে এখন অযুত হস্তির বল সঞ্চার হয়েছে। যুদ্ধে কেউ আর তোমাকে পরাজিত করতে পারবে না। দিব্য জলে স্নান ও উত্তম খাদ্য ভোজন করে এবার তুমি হস্তিনাপুরে ফিরে যাও। তোমার জননীকে আমার স্নেহাশীর্বাদ জানাবে। যথাজ্ঞা মহারাজ। নাগলোকের দিব্য রথ ভীমকে এবার হস্তিনাপুরে পৌঁছে দিয়ে গেল। ভীমের অদর্শনে কুন্তী তখন উদ্বেগে আকুল, তার ভ্রাতারাও শোকে মুহ্যমান। ভীষ্ম আর বিদুর চিন্তায় দিশেহারা। এই পরিস্থিতিতে অপ্রত্যাশিতভাবে ভীম স্বয়ং রানী মহলে এসে দাঁড়াল। সেই মহলেরই এক কক্ষে 4 সন্তানকে নিয়ে চিন্তায় আকুল হয়ে বসেছিল তার জননী কুন্তী। প্রণাম মাতা, প্রণাম জ্যেষ্ঠ ভ্রাতা। ভীম, পুত্র ভীম, তুমি তুমি ফিরে এসেছো বৎস। তোমার জননীর কোলে তুমি ফিরে এসেছো। তবে হে ঈশ্বর, ঈশ্বর, তুমি সত্যিই মঙ্গলময়। আমার ভীমকে আমার কাছে ফিরিয়ে দিয়েছো। আমার কারণে আপনাকে অনেক উৎকণ্ঠা সহ্য করতে হয়েছে মাতা। আমাকে ক্ষমা করুন আপনি। এতদিন তুমি কোথায় ছিলে ভীম? সমস্ত নগরী খুঁজেও তোমাকে আমরা পাইনি। সেদিন কৌরবদের নতুন ভবনে খাদ্যে বিষ মিশিয়ে ওই পাপিষ্ঠ দুর্যোধন আমাকে প্রাণে মারতে চেয়েছিল জ্যেষ্ঠ ভ্রাতা। হাত পা বাঁধা অচৈতন্য অবস্থায় গঙ্গায় ডুবতে ডুবতে নাগলোকে গিয়ে পৌঁছই। সেখানে নাগরাজ বাসুকীর অনুগ্রহে আমি আবার নতুন জীবন লাভ করেছি। আমার আশঙ্কা সত্য হলো। তবে এমন এক ভয়ঙ্কর বিপদের কথাই তো আমার মনে হচ্ছিল। ভীমের যদি কিছু হয়ে যেত। পাপিষ্ঠ দুর্যোধন, আমি এখনই পিতামহকে সব ঘটনা বলবো। ওই পাপিষ্ঠকে তিনি উচিত শিক্ষা দেবেন। নিজেকে সংযত করো অর্জুন। ক্রোধ মানুষকে ধ্বংস করে। আপনিও শান্ত হন মাতা। মঙ্গলময় প্রভুর ইচ্ছায় ভীমের কোনো বিপদ ঘটেনি। আমার মনে হয় এই বিষয়ে প্রকাশ্যে আর আলোচনা না করাই ভালো। আমাকে ক্ষমা করবেন জ্যেষ্ঠ ভ্রাতা। আমরা কি দুর্যোধনকে ভয় করছি? ওর চক্রান্তেই তো মধ্যম ভ্রাতা মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন। তার কোনো শাস্তি কি দুর্যোধন পাবে না? নাগরাজ বাসুকীর আশীর্বাদে আমি একাই দুর্যোধনকে শেষ করে দিতে পারি। আমার কারুর সাহায্যের প্রয়োজন নেই। শান্ত হও অনুজ। তোমাদের বললাম না, রাগ সংযত করো। প্রতিশোধের সঠিক সময় এটা নয়। হ্যাঁ, দুর্যোধন দোষী, কিন্তু দোষ আমাদেরও কিছু কম নেই। অসতর্ক থাকাটা সবচেয়ে বড় অপরাধ। এখন থেকে আমাদের আরও সতর্ক হতে হবে। আর পিতামহের কাছে যদি আমরা এখনই অভিযোগ জানাতে যাই, তাহলে হয়তো ভবিষ্যতে দুর্যোধন বা তার ভ্রাতারা আরও বড় কোনো ষড়যন্ত্রের কথা ভাবতে পারে। সেই সুযোগ ওদের দেব না। তাছাড়া জ্ঞাতিদের সঙ্গে কলহ করাটা তো অন্যায়। অন্যকে বিপদে ফেলার থেকে নিজের শক্তি বৃদ্ধিটাই তো বুদ্ধিমানের কাজ, তাই না? হ্যাঁ, যুধিষ্ঠির ঠিকই বলেছে। জ্ঞাতিদের সঙ্গে শত্রুতা করাটা ঠিক হবে না। তাতে আমাদের বিপদ বৃদ্ধি পাবে। বিপদের দিনে বুদ্ধিকে সজাগ রাখতে হয়। আগে তোমাদের জ্ঞান, বুদ্ধি, বয়স আরও পরিণত হোক। তবে এখন থেকে খুব সতর্ক থেকো বৎস। ভীমের মৃত্যু হয়েছে ধরে নিয়ে দুর্যোধন আর দুঃশাসন বেশ আনন্দে ছিল।
মাতুল শকুনির সঙ্গে মিলে বাকি পাণ্ডবদেরও কি করে ক্ষতি করা যায় সেই চক্রান্তই করত তারা। কিন্তু এমন সময় একদিন সংবাদ পেল যে ভীম সশরীরে হস্তিনাপুরে ফিরে এসেছে। এই সংবাদে রাগে ক্ষোভে অন্ধ হয়ে চিৎকার করতে করতে মাতুল শকুনির কাছে ছুটে এলো দুর্যোধন। মাতুল, এ কি করে সম্ভব হলো মাতুল? অমন মারাত্মক কালকূট বিষের প্রভাব কাটিয়ে ভীম বেঁচে উঠল কি করে? নাকি ভীমের ছদ্মবেশ ধরে আমাদের সঙ্গে কেউ প্রতারণা করেছে? আরে পুত্র পুত্র, ধীরে ধীরে। তোমার কি বুদ্ধিভ্রংশ ঘটল নাকি? ভীমের শরীরে বিষক্রিয়া নিয়ে তুমি এত চিৎকার করছো কেন? তোমার পিতামহ বা খুল্লতাতের কানে একবার যদি এ কথাটা পৌঁছয়, তুমি প্রাণে বাঁচবে ভেবেছ? তোমাকে যে আর কিভাবে বোঝাবো? তোমার পিতামহ সর্বদা পাণ্ডবদের মঙ্গল চিন্তা করেন। তোমাদের চেয়ে পাণ্ডবরাই তাঁর কাছে অনেক বেশি প্রিয়। এই কথাটা এতদিনেও বুঝতে পারোনি? হ্যাঁ, বুঝলাম। কিন্তু এই ঘটনাটা... এত অধৈর্য হচ্ছ কেন পুত্র? একটা উপায় কাজ করেনি তো কি হলো? এমন কত উপায় হাতের কাছে আছে। অল্পে ভেঙে পড়াটা কোনো বীরের লক্ষণ নয়। সবার আগে ভাবতে হবে যে মারণ বিষের প্রভাব কাটিয়ে ওঠার কৌশলটা ওরা কি করে জানলো। শত্রুদের শক্তি সম্পর্কে জ্ঞান না থাকলে ওদের বিনাশ করবে কি করে? এখন আস্ফালনের সময় নয়, বরং এখন চিন্তার সময়। বুঝলে দুর্যোধন? যুধিষ্ঠিরের যুক্তির সামনে ভীম চুপ করে গেল, আর শকুনির যুক্তির সামনে দুর্যোধনের মুখ বন্ধ হয়ে গেল। ফলে ভীমের ওপর বিষক্রিয়ার ঘটনা নিয়ে প্রকাশ্যে কেউ কিছু জানল না। কিন্তু বিদুরের কাছ থেকে ভীমের নিরুদ্দেশ হওয়ার ঘটনাটা ভীষ্ম শুনেছিলেন। ভীম যতই নিশ্চুপ থাকুক না কেন, তার নিরুদ্দেশের প্রকৃত কারণ সম্পর্কে ভীষ্মের মনে ঠিক কি সংশয় ছিল সে খবর কেউ জানে না। এদিকে রাজকুমারদের বয়স বেড়ে যাচ্ছে, তাদের এবার শিক্ষার প্রয়োজন। কুলগুরু কৃপাচার্যকেই রাজকুমারদের শিক্ষক হিসেবে নিয়োগ করলেন ধৃতরাষ্ট্র। কৃপাচার্যের সঙ্গে হস্তিনাপুরের গভীর সম্পর্ক। মহর্ষি গৌতমের শিষ্য শরদ্দানের পুত্র হলেন কৃপ, আর কন্যার নাম কৃপি। এই দুই শিশুকে বনের মধ্যে দেখতে পেয়ে আদর করে নিজের গৃহে এনে তাদের মানুষ করেছিলেন শান্তনু। কৃপ আর কৃপি নাম দুটিও তাঁরই দেওয়া। পিতা শরদ্দান তাঁর পুত্র কৃপকে অস্ত্রচালনা শেখান। পরবর্তীকালে পঞ্চপাণ্ডব এবং কৌরবরা এই কৃপর কাছেই অস্ত্রশিক্ষা শুরু করে। রাজকুমারদের আচার্য হওয়ার কারণে তাঁকে কৃপাচার্য নামে সম্বোধন করা হতো। এই কৃপাচার্যের সম্বন্ধী হলেন ভরদ্বাজ ঋষির পুত্র দ্রোণ। অগ্নিবেশ্য মুনি এবং পরশুরামের কাছ থেকে অস্ত্রবিদ্যা গ্রহণ করে পৃথিবীর শ্রেষ্ঠতম ধনুর্ধর হয়ে উঠলেন তিনি। অন্যান্য অস্ত্রবিদ্যাতেও তাঁর সমান নিপুণ আর কেউ ছিলেন না। দ্রোণের পিতা ঋষি ভরদ্বাজের সখা ছিল পাঞ্চাল রাজ পৃষৎ। পৃষতের পুত্র দ্রুপদ আর দ্রোণের মধ্যেও শিশুকাল থেকেই প্রগাঢ় বন্ধুত্ব ছিল। দ্রুপদও অগ্নিবেশ্য মুনির কাছে অস্ত্রশিক্ষা লাভ করেছিল। রাজ ঐশ্বর্য থাকা সত্ত্বেও শিশু দ্রুপদ কিন্তু দরিদ্র দ্রোণকেই তার সবচেয়ে ঘনিষ্ঠ সখা বলে মনে করত। দ্রোণ ছাড়া এক মুহূর্ত চলত না তার। দ্রোণ, দ্রোণ, কোথায় তুমি? এ কি দ্রুপদ, তুমি না রাজকুমার? আমাদের এই পর্ণকুটিরের সামনে তুমি কেন এসেছ? এই স্থান তোমার পক্ষে উপযুক্ত নয় সখা। তোমাকে খুঁজতেই এসেছিলাম দ্রোণ।
আজ আমাদের উদ্যানে তুমি এলে না কেন? তোমাকে তোমাকে না দেখতে পেয়ে সকালটা আমার কাছে অন্ধকার হয়ে গেল। আর তাছাড়া যেখানে আমার সখা আছে সেইখানেই তো আমি থাকব, সে রাজপ্রাসাদ হোক বা পর্ণকুটির। আমাদের আমাদের মিত্রতাকে এভাবে তুচ্ছ করো না দ্রোণ। আজ পিতা আমাকে মাধুকরীতে পাঠিয়েছিলেন সখা। আশ্রমে এক দানাও অন্ন ছিল না। মাধুকরী ভিক্ষা না করলে আমাদের সকলকে আজ উপবাসে থাকতে হতো। কিন্তু দ্রুপদ, তুমি নিজে না এসে আমাকে ডেকে পাঠাতে পারতে তো, আমি তোমার কাছে পৌঁছে যেতাম। কি যে বলো মিতা, তোমাকে আমি ডেকে পাঠাবো? তুমি আমার সখা যে। তুমি যুবরাজ, পিতার পরে তুমিই পাঞ্চাল রাজ্যের রাজা হবে। তোমাকে এই দরিদ্র কুটিরের সামনে দেখলে সমাজ তোমাকে উপহাস করবে দ্রুপদ। তুমি তুমি আমার প্রাণের সখা দ্রোণ, তুমি এত বড় কথাটা আমাকে বলতে পারলে? বেশ, আমিও তোমাকে কথা দিচ্ছি, যতক্ষণ এই দ্রুপদ জীবিত আছে তোমার কোনো অভাব থাকবে না। শোনো দ্রোণ, আমার পিতার পরে আমি পাঞ্চাল রাজ্যের রাজা হব, এ কথা সত্যি। তবে পাঞ্চাল রাজ্যটা একা আমার থাকবে না, তুমি আর আমি অভিন্ন হৃদয় মিত্র। এই রাজ্যটাও আমাদের দুজনেরই হবে, অর্ধেক তোমার আর অর্ধেক আমার। দেখো, তখন তোমার আর কোনো অভাব থাকবে না দ্রোণ। সিংহাসনে বসার পরে এই কথা কি তোমার মনে থাকবে দ্রুপদ? নিশ্চয়ই থাকবে বন্ধু। দ্রুপদ কখনো তার কথার অমর্যাদা করে না। এই ঘটনার পর বহু কাল অতিবাহিত হয়েছে। পাঞ্চাল রাজ্যের সিংহাসনে অভিষিক্ত হয়েছে দ্রুপদ, আর এদিকে পিতা ভরদ্বাজের নির্দেশে বিবাহ করেছেন দ্রোণ। হস্তিনাপুরের অস্ত্রগুরু কৃপুর ভগিনী কৃপিকে বিবাহ করেছেন তিনি। দ্রোণ চিরকালই শিবের ভক্ত, তাই শিবের অবতার রুদ্রের মতো তেজস্বী পুত্রের আশায় মহাদেবের তপস্যা শুরু করেন দ্রোণ। সুকঠিন তপস্যার শেষে স্বয়ং মহাদেব তাকে বর দিলেন যে রুদ্রের মতো শক্তিমান পুত্রই তার ঘরে আসবে। সেই পুত্রই অশ্বত্থামা। তার জন্মের সময় পৃথিবীর 4 কোণ থেকে রেশার ধ্বনি শোনা যায়। সেই ধ্বনির পরেই আকাশ থেকে দৈববাণী হল, হে ব্রাহ্মণ দ্রোণ, তোমার এই শিশুপুত্র কোনো সাধারণ শিশু নয়, এর প্রতি ভগবান রুদ্রের বিশেষ আশীর্বাদ রয়েছে। তাই এই শিশু নিজের কপালে এক উজ্জ্বল মণি নিয়ে জন্মেছে। এই মণি তোমার পুত্রকে ক্ষুধা, তৃষ্ণা, জরা, রোগ, শোক, মারি, ভয়, দেবতা, অপদেবতা, অস্ত্র আর আঘাত থেকে রক্ষা করবে। হে ব্রাহ্মণ, তোমার এই পুত্রের নাম রেখো অশ্বত্থামা। কর্ণ যেমন তার দেহের সঙ্গে কবচকুণ্ডল নিয়েই জন্মেছিল, অশ্বত্থামার জন্মের সময় তেমনি তার কপালেও এক উজ্জ্বল মণি গাঁথা ছিল। কোনো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, তপস্বী বা অসুর রাক্ষসকুলেও এমন মণিখচিত শিশু কখনো জন্মায়নি। কপর্দকশূন্য ব্রাহ্মণ দ্রোণ তাই নিজের সন্তানকে নিয়ে ভয় এবং গর্ব দুই অনুভব করত। স্ত্রী, সংসার, সন্তান নিয়ে দ্রোণের জীবন কিন্তু সুখের হল না। দারিদ্র তাঁর সারা জীবনের সঙ্গী। যে সময়ের কথা বলছি, সেই দাপর যুগে মুনিঋষিদের প্রতি সৌজন্য এবং ভক্তি থাকলেও সাধারণ ব্রাহ্মণদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য ছিল না। সত্য এবং ত্রেতা যুগে ব্রাহ্মণ শ্রেণীর যে প্রতিষ্ঠা আর আধিপত্য ছিল, দাপর তার কিছুই দেখেনি। দ্রোণ খুব ভালো অস্ত্র প্রয়োগ করতে পারত, কিন্তু অস্ত্রচালনা তো ব্রাহ্মণের কাজ নয়। আর দ্রোণ তো ক্ষাত্রধর্ম গ্রহণ করে কোনো রাজার সেনাবাহিনীর অংশ হতেও পারবেন না। ব্রাহ্মণের মর্যাদা তাঁর তখনও পূর্ণ মাত্রায় রয়েছে। দ্রোণ একাধারে ভরদ্বাজ ঋষির পুত্র এবং পরশুরামের অস্ত্রবিদ্যার একক উত্তরাধিকারী। এই যুগ্ম সত্তার দোলাচলে তপবনের জীবনও বেছে নিতে পারলেন না।
এদিকে সংসারে অভাব চরম সীমায় পৌঁছেছে। এর মধ্যে বালক অশ্বত্থামার অপমানটাই সবচেয়ে বড় অপমান হয়ে তার বুকে এসে বাজল। কি হয়েছে পুত্র, কি হয়েছে? তুমি এমনভাবে কাঁদছো কেন? খেলার সঙ্গীরা আমাকে অপমান করেছে পিতা। তুমি শান্ত হও পুত্র, এসো আমার কাছে এসে বসো। এবার বলো তো, কি বলেছে তারা? ওরা সবাই ধনীর সন্তান পিতা, সকলে মিলে দুধ পান করছিল। আমিও দুধ চাইলে আমাকে ওই পিটুলি গোলা জল দিয়েছিল। আমি তো কখনো দুধ পান করিনি, ওই সাদা জলটাকে দুধ ভেবে আনন্দিত মনে পান করেছিলাম। আমার আনন্দ দেখে ওরা সকলে ওই হাততালি দিয়ে আমাকে উপহাস করতে শুরু করে। সে কি বলেছে ওরা? ওরা বলেছে যে সে দরিদ্র দ্রোণকে ধিক, যার পুত্র দুধ আর পিটুলি গোলার জলের পার্থক্য বুঝতে পারে না। পুত্রকে এখনো অবধি দুধের সাহায্যে চেনাতে পারেনি, সে পিতা আবার কেমন পিতা? ওরা আপনাকে অপমান করেছে পিতা, আমাকেও অপমান করেছে। আপনি অশ্বত্থামার জন্য দুগ্ধবতী গাভীর সন্ধান করুন স্বামী। হ্যাঁ কৃপি। বাচ্চা আমার একটু দুধও পায় না। অন্য বালকদের মতো অশ্বত্থামাও এবার থেকে দুধ পান করবে। হ্যাঁ 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 কৃপি, আমি এখনই গাভীর সন্ধানে বেরোচ্ছি। দুগ্ধবতী গাভীর সন্ধান করতে করতে সমস্ত দিন চলে গেল। সন্ধ্যার পরে নিজের খড়ের ঘরে ফিরে অন্ধকারে মুখ নিচু করে বসে রইল দ্রোণ। স্বামীর পদশব্দে পেরিয়ে এলো কৃপি। ব্যাকুল হয়ে জিজ্ঞাসা করল, গাভীর সন্ধান পেলেন স্বামী? না কৃপি, কোথাও কোনো সন্ধান পাইনি। আমি নিতান্তই এক দরিদ্র ব্রাহ্মণ। আমাকে কে গাভী দান করবে বলতে পারো? সেই সব সুখের দিন আজ আর নেই ব্রাহ্মণী। ক্ষমতা আর সম্মানই এখন শেষ কথা। এই দুটোর একটাও আমার নেই। আমার সন্তানের জন্য সামান্য একটু দুধ সংগ্রহ করতেও আমি অক্ষম। এমন কথা বলবেন না স্বামী, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন, তিনি নিশ্চয়ই পথ দেখাবেন। আমাদের অশ্বত্থামা তো মহাদেবের বরপুত্র, শিবশম্ভুই আমাদের মনস্কামনা পূর্ণ করবেন। স্বামী আপনি শান্ত হন। একটা পথ আমি দেখতে পাচ্ছি কৃপি। আমার বাল্যসখা দ্রুপদ, আমি ওর কাছে যাব। দ্রুপদ এখন পাঞ্চাল রাজ্যের রাজা। ও আমাকে কথা দিয়েছিল যে ওর অর্ধেক রাজ্য আমার হবে। আশা করি দ্রুপদ নিজের কথার অমর্যাদা করবে না। পাঞ্চাল রাজ্যের সিকি ভাগও যদি পাই, তাহলেও আমাদের এই দারিদ্র জন্মের মতো ঘুচে যাবে ব্রাহ্মণী। আমি কালই একবার দ্রুপদের রাজসভায় যাব। মহারাজের জয় হোক। এই ব্রাহ্মণ আপনার দর্শন প্রার্থী মহারাজ। হে ব্রাহ্মণ, তোমার রাজদর্শনে আসার কারণ কি? কোনো দান চাও তুমি? সে কি সখা, তুমি আমাকে চিনতে পারছো না? আমি দ্রোণ। সখা? কে তোমার সখা? আমাকে সখা বলে সম্ভাষণ করছো, এত স্পর্ধা তোমার? আমি পাঞ্চাল রাজ দ্রুপদ। তোমার মতো ব্রাহ্মণরা আমার কাছে ভিক্ষা চাইতে আসে। বলো, কি ভিক্ষা চাও তুমি? ভিক্ষা? দ্রোণ কখনো কারোর কাছে ভিক্ষা চায় না দ্রুপদ। স্মরণ করে দেখো, অগ্নিবেশ্য মুনির কাছে যখন তুমি আর আমি একত্রে অস্ত্র শিক্ষা করছিলাম, সেই সময়ে তুমি আমার প্রিয়তম সখা ছিলে। তুমি কথা দিয়েছিলে পাঞ্চালের সিংহাসনে বসলে তোমার অর্ধেক রাজ্য আমাকে দান করবে। আজ সেই দান নিতে এসেছি রাজা। তোমার কথার মর্যাদা তুমি রাখবে,
এই আশা করি। তোমাকে তোমাকে কথা দিয়েছি, তুমি আমার সখা, অর্ধেক রাজ্যও নেবে। হ্যাঁ, তুমি তুমি বোধহয় জাগরণেও স্বপ্ন দেখে থাকো, আর নয়তো তুমি গভীর শোকে আকুল। এই দুই কারণেই তোমার মস্তিষ্ক বিকৃতি সম্ভব। শোনো ব্রাহ্মণ, আমি রাজা, মিত্রতা হয় সমানে সমানে। তোমার মতো কোনো দিন দরিদ্র মানুষ আমার বন্ধু হতে পারে না। তোমার সব কথা মিথ্যা। তবে হ্যাঁ, ব্রাহ্মণকে আমি শূন্য হাতে ফেরাই না। আমার দরবারে ব্রাহ্মণের জন্য নির্দিষ্ট ভিক্ষা তুমি পাবে। সেই ভিক্ষা নিয়ে পাঞ্চাল ছেড়ে চলে যাও। আমার সামনে আসার মতো স্পর্ধা যেন আর না দেখি। না, দ্রোণকে ভিক্ষা দিতে পারো না তুমি দ্রুপদ। আজ আমি চলে যাচ্ছি, তবে একদিন আমার যোগ্য অধিকার প্রতিষ্ঠা করতে আসব। সেদিনের জন্য তৈরি থেকো পাঞ্চাল রাজ, তৈরি থেকো। পাঞ্চাল রাজ দ্রুপদের কাছে চরম অপমানের পরে ক্রোধে অন্ধ হয়ে গেলেন দ্রোণ। কিন্তু এখন ধৈর্য হারালে চলবে না। নিজের শক্তিতে এই অপমানের প্রতিদান নেওয়া অসম্ভব। রাজাকে শিক্ষা দেওয়ার জন্য অনুরূপ কোনো রাজশক্তির প্রয়োজন। তাই এখন শুধুই অপেক্ষা। কিন্তু পাঞ্চাল রাজের বিরাগ ভাজন হয়ে অরক্ষিত অবস্থায় নিজের ক্ষুদ্র কুটিরে বসবাস করলে বিপদ হতে পারে। তাই স্ত্রী কৃপি, পুত্র অশ্বত্থামা আর নিজের সঞ্চিত যৎসামান্য সম্পদ নিয়ে হস্তিনাপুরে রাজগুরু তথা কৃপির ভ্রাতা কৃপাচার্যের গৃহে গোপনে বসবাস করতে লাগলেন দ্রোণ। সময় আর ভাগ্য যে মানুষকে নিয়ে কি খেলা খেলে তা কেউ জানতে পারে না। আমি মহর্ষি বেদব্যাস। সময় আর ভাগ্যের মর্ম আমি জানি। সময় বা কালই যে ইহলোকের নিয়ন্তা তা বুঝতে গেলে সাধনার প্রয়োজন। যুগ যুগান্ত ধরে সৃষ্টির যত প্রাণ সবই সময়ের হাতের পুতুল মাত্র। সময়ে আসলে সবই পারে। সময়ের অঙ্গুলি হেলনে রাজা আর ভিখারির মধ্যে কোনো তফাৎ থাকে না। সময়ের কারণেই দ্রোণেরও হস্তিনাপুরে এসে বসবাসের সিদ্ধান্ত বৃথা হল না। সেদিন একটা গোলক নিয়ে খেলতে খেলতে হস্তিনাপুরের রাজকুমাররা নগরীর বাইরে চলে এসেছে। হঠাৎ ওই গুলিটি পথের পাশে শুষ্ক কূপের মধ্যে পড়ে গেল। রাজকুমারেরা গোলকটা তোলার অনেক চেষ্টা করল, কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়ে গেল। সেখানেই বসেছিলেন এক ব্রাহ্মণ। তার শরীর খুব কৃশ, মাথার চুলে অযত্ন আর মলিনতার ছাপ, বেশবাসও মলিন। সেই ব্রাহ্মণ এক মনে যজ্ঞ করছিলেন। আশপাশে আর কাউকে দেখতে না পেয়ে রাজকুমাররা এবার সেই ব্রাহ্মণকে ঘিরে দাঁড়াল। রাজকুমারদের অসহায় মুখের দিকে তাকিয়ে ব্রাহ্মণ একটু হেসে বললেন, তোমরা না ভরতবংশীয় রাজকুমার? এই তোমাদের অস্ত্রজ্ঞান আর বীরত্ব? এই দেখো, ওই কূপে আমার আঙুলের এই অঙ্গুরীয়টাও ফেলে দিচ্ছি। এবার তৃণখণ্ড দিয়ে তোমাদের গোলকের সঙ্গে আমার এই অঙ্গুরীটিও তুলে দেখাবো, কিন্তু আমাকে উত্তম রূপে ভোজন করাতে হবে। আমি কুরুকুলের জ্যেষ্ঠ সন্তান যুধিষ্ঠির। আমি আপনাকে বলছি, আমাদের কুলগুরু কৃপাচার্য অনুমতি দিলে আপনি প্রত্যহ অবশ্যই আহার পাবেন। এখন অনুগ্রহ করে ওই গুলি আর অঙ্গুরীয়টি তুলে দেখান। বেশ, তবে দেখো, এই কয়েকটি তৃণখণ্ড কূপের মধ্যে নিক্ষেপ করে তার উপরে একের পর এক তীর গেঁথে অনায়াসেই তোমাদের গোলক আর আমার অঙ্গুরীয় উঠিয়ে আনলাম। কেমন? কাজটা যে মোটেও কঠিন নয় সে কথা এখন বুঝলে তো?
আপনাকে প্রণাম জানাই বিপ্রবর। আপনি কে? আপনার পরিচয় কি? কুমার যুধিষ্ঠির, তুমি নিজে চোখে যা দেখলে প্রাসাদে ফিরে গিয়ে সে কথা সবিস্তারে তোমার পিতামহকে বলো। তিনিই বুঝবেন যে আমি কে। কি আশ্চর্য এই ব্রাহ্মণ! এমন কীর্তি তো এর আগে কখনো দেখিনি। সত্যি তাই, আমি মুগ্ধ হয়ে গেছি। মনে হয় ইনি কোনো মহাপুরুষ হবেন। রাজকুমারের জয় হোক। পিতামহ, কি সংবাদ নিয়ে এসেছো বৎস যুধিষ্ঠির? কি ব্যাপার, তোমাকে এত উত্তেজিত দেখাচ্ছে কেন? নিশ্চয়ই কোনো আশ্চর্য মানুষের দর্শন লাভ করেছ। আগে হ্যাঁ পিতামহ, এক আশ্চর্য বিপ্রবরকে দেখেছি আমরা। তীর দিয়ে তৃণখণ্ড গেঁথে তার সাহায্যে গভীর কূপ থেকে আমাদের খেলার গোলক উদ্ধার করে দিয়েছেন। হ্যাঁ, ওইভাবে নিজের অঙ্গুরিও তিনি তুলে এনেছেন পিতামহ। আচ্ছা আচ্ছা, সত্যি বলছি পিতামহ, তিনি আমাদের চোখের সামনে এই অসাধ্য সাধন করে দেখিয়েছেন। তার পরিচয় জিজ্ঞাসা করেছিলাম, তিনি নিজ মুখে কিছুই বলেননি, শুধু বলেছেন এই বার্তাগুলো যেন আপনাকে শোনায়। পিতামহ, ওই বিপ্রবর কে? আপনি তাকে চেনেন? খুব শীঘ্র তার সঙ্গে তোমাদের সকলের পরিচয় ঘটবে বৎস। এখন যাও, তোমাদের জননীর কাছে যাও, বিশ্রাম করো। প্রণাম পিতামহ। আয়ুষ্মান ভব। দৌবারিক, আদেশ করুন মহামতি। বিদুরকে আমার কক্ষে আসতে বলো। যথা আজ্ঞা মহামতি। প্রণাম জ্যেষ্ঠতাত। এসো এসো বিদুর, হস্তিনাপুরের সুখের সময় এসেছে। রাজকুমারদের অস্ত্র শিক্ষা নিয়ে আর কোনো দুশ্চিন্তা রইল না। কিন্তু রাজকুমারেরা তো কৃপাচার্যের কাছে শিক্ষা গ্রহণ করছে। কৃপাচার্য স্বয়ং যার অস্ত্রবিদ্যার মুখাপেক্ষী হয়ে থাকেন, এবার তিনি নিজে এসেছেন। হস্তিনাপুরে পরশুরাম শিষ্য দ্রোণের পদধূলি পড়েছে। সম্ভবত কুলগুরুর গৃহেই তাঁর দর্শন মিলবে। তুমি তাকে সসম্মানে এই প্রাসাদে নিয়ে এসো বিদুর। যথা আজ্ঞা জ্যেষ্ঠতাত। ভীষ্মের আদেশে সেই দিনই কৃপাচার্যের গৃহে উপস্থিত হয়ে পরশুরাম শিষ্য দ্রোণকে ভীষ্মের আমন্ত্রণ জানিয়ে এলো বিদুর। পরদিন সকালে ভীষ্মের কাছে উপস্থিত হলেন দ্রোণ। পরম সমাদরে দ্রোণকে স্বাগত জানালেন ভীষ্ম। তাকে যথাবিহিত সম্মান জানানোর পর দ্রোণকে হস্তিনাপুরে আসার কারণ জিজ্ঞাসা করলেন তিনি। ভীষ্মের প্রশ্নের উত্তরে পাঞ্চাল রাজ্যের সব অপমানের ঘটনাই তাকে জানালেন দ্রোণ। পরশুরামের সমস্ত গোপন অস্ত্রবিদ্যার একমাত্র উত্তরাধিকারী হয়েও শুধুমাত্র দারিদ্র্যের কারণেই যে তিনি আজ অসহায়, সেই ক্ষোভের কথাও ভীষ্মকে বললেন তিনি। মহাবীর দ্রোণ, কে বলেছে আপনি অসহায়, আপনি দরিদ্র? আজ থেকে হস্তিনাপুর নগরী আপনার অধীনে থাকবে। এই রাজ্যের রাজপরিবার আপনার প্রজা। যে সম্পদ আপনি কামনা করেন, সেই সম্পদই তৎক্ষণাৎ আপনার সেবায় উপস্থিত করা হবে। আমি ভীষ্ম, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার সেবায় কোনো ত্রুটি রাখবে না হস্তিনাপুর। আজ থেকে কুরুবংশের রাজকুমারদের অস্ত্র এবং শস্ত্র গুরু পদে আপনাকে বরণ করে নিচ্ছি আমি। রাজকুমারদের আচার্যের আসন অলঙ্কৃত করতে আপনাকে করজোড়ে অনুরোধ জানাই। আপনি মহামতি, মহাজ্ঞানী। আপনি কি করে এ কথা বলছেন বরন্তব ভীষ্ম? কুরুকুমারদের অস্ত্রগুরু হিসাবে কৃপাচার্যকে মহারাজা ধৃতরাষ্ট্র নিজে মনোনীত করেছেন। এখন আমি যদি তার আসনে বসি, তাহলে কৃপ আমার ওপর অসন্তুষ্ট হবেন। না না, সে আমি পারব না। আমাকে বরং কিছু ধনসম্পদ দান করুন, তাহলে আর এত কষ্ট থাকে না। আমিও স্ত্রী পুত্র নিয়ে দূরে কোথাও চলে যাব। আচার্যদেব,
আপনার এই আশঙ্কা অমূলক। কৃপাচার্য যেমন এই বংশের কুলগুরু আছেন, তেমনই থাকবেন। কুরুবংশ তাঁর কোনো অসম্মান করবে না। যথোচিত সম্মান, মর্যাদা এবং দক্ষিণা তিনি লাভ করবেন। আর আপনি হবেন কুমারদের শিক্ষাগুরু। তাতে কুলগুরুর কোনো আপত্তি থাকবে না। বেশ, আপনার এই ব্যবস্থায় আমি সম্মত হলাম। হস্তিনাপুরের রাজকুমারদের আমি আমার শ্রেষ্ঠ বিদ্যা সকল দান করব, কথা দিলাম। ভীষ্মের আদেশে সুসজ্জিত ধনধান্যপূর্ণ একটি গৃহে দ্রোণাচার্যকে নিয়ে এলো বিদুর। সেটিই হল তাঁর বাসগৃহ। সেখানে কিছুক্ষণ বিশ্রাম, স্নান এবং ভোজনের পর যুধিষ্ঠির সহ পঞ্চপাণ্ডব আর দুর্যোধন সহ 100 কৌরব তাঁকে এসে প্রণাম করল। পরম স্নেহে সেই কুরু রাজকুমারদের শিষ্য হিসেবে গ্রহণ করলেন দ্রোণাচার্য। প্রথম দর্শনেই তাদের সম্ভাষণ করে তিনি বললেন, শোনো রাজকুমারগণ, আমি তোমাদের সকলকেই এমন অস্ত্র শিক্ষা দেব যা কেউ কোনোদিন কাউকে শেখাতে পারবে না। কিন্তু শিক্ষার শেষে তোমাদেরও আমার একটা অভীষ্ট কার্য করে দিতে হবে। বলো, সে কাজ করতে পারবে তো? আমি পারবো গুরুদেব। আপনি যা আদেশ করবেন আমি তাই করে দেব। বৎস অর্জুন, এই 105 জন রাজকুমারের মধ্যে থেকে তুমি একাই অঙ্গীকার করলে তুমি সার্থকনামা হবে বৎস। আমি তোমাকে আশীর্বাদ করছি। রাজকুমারদের অস্ত্র শিক্ষা শুরু হলো এবার। কুরু রাজকুমারেরা ছাড়াও দ্রোণাচার্যের কথা শুনে আরও অনেক দেশ থেকে রাজকুমারেরা তার কাছে শিক্ষা নিতে এলো। অধিরথ পুত্র কর্ণও বাদ গেল না। দ্রোণের শিষ্যদের মধ্যে তাঁর পুত্র অশ্বত্থামাও ছিল। শুধু নিষাদ পুত্র একলব্য যেদিন শিষ্যত্ব গ্রহণ করতে এলো, ব্রাহ্মণ বংশীয় দ্রোণ তাকে ফিরিয়ে দিলেন। গভীর বনের মধ্যে দ্রোণের মূর্তি গড়ে সেই মাটির দ্রোণকেই তার গুরু বলে স্বীকার করে তার সামনেই একনিষ্ঠভাবে ধনুর্বিদ্যার অনুশীলন শুরু করল একলব্য। দ্রোণের শিষ্য সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পেতে লাগল। তবে এই বিরাট শিষ্যকুলের মধ্যে অর্জুনের প্রতি তার তীক্ষ্ণ দৃষ্টি ছিল। ইন্দ্রপুত্র অর্জুনের দক্ষতা আর নিষ্ঠা যে সকলের থেকে বেশি, সে কথা তিনি জানতেন। তাই অন্য ছাত্ররা যখন নিজেদের যোগ্যতার পরীক্ষা দিতে ব্যস্ত, অর্জুন তখন আপন নিষ্ঠার জোরে গুরুর কাছ থেকে সমস্ত গুপ্ত অস্ত্রবিদ্যাও লাভ করে চলেছে। যে বিদ্যাগুলি নিজের পুত্র অশ্বত্থামার জন্য নির্দিষ্ট করে রেখেছিলেন দ্রোণাচার্য, নিজের বুদ্ধি এবং নিষ্ঠা দেখিয়ে গুরুপুত্রের সঙ্গে একযোগে সেই সকল বিদ্যাও শিখছে অর্জুন। একের পর এক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একের পর এক দৈব অস্ত্রও লাভ করছে সে। এমনকি রাতের অন্ধকারে অন্য কুমারেরা যখন গভীর নিদ্রায় আচ্ছন্ন, তখন একা অর্জুন তার ধনুতে স্বর যোজন করে শব্দভেদী লক্ষ্যের অনুশীলন করতে লাগল। অর্জুনের এই প্রত্যয় আর একাগ্রতা দেখে তাকে শব্দভেদী বাণ চালানোর কৌশলও শেখাতে লাগলেন আচার্য দ্রোণ। সেই সঙ্গে হস্তি, অশ্ব ও রথে আসীন হয়ে এবং ভূতলে নেমে কিভাবে যুদ্ধ করতে হয়, সেই বিদ্যাও অর্জুনকে শেখালেন তিনি। রাজকুমাররা যখন অস্ত্রশিক্ষায় বেশ পারঙ্গম হয়ে উঠেছে, গুরু দ্রোণ তখন একদিন তাদের পরীক্ষা করে দেখবেন বলে মনস্থ করলেন। সেদিন ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে রাজকুমারেরা তাকে প্রণাম করে দাঁড়ালে গুরু দ্রোণ বললেন, বৎস, আজ তোমাদের লক্ষ্যভেদের পরীক্ষা হবে। ওই যে দূরে দীর্ঘকায় গাছের উপরে পাতার ফাঁক দিয়ে নীল রঙের একটি পাখি দেখতে পাচ্ছ, ওটি কৃত্রিম পাখি। ওটিই তোমাদের লক্ষ্য। আমার আদেশ পাওয়া মাত্রই তীরের আঘাতে ওই পাখির মুন্ডটা ছেদন করতে হবে। যুধিষ্ঠির, ভ্রাতাদের মধ্যে তুমিই বয়োজ্যেষ্ঠ,
তুমি সবার আগে ধনুকে তীর যোজন করে প্রস্তুত হও। যথা আজ্ঞা গুরুদেব। যুধিষ্ঠির, তুমি কি ওই গাছের ওপরে পাখিটিকে, পাশের গাছগুলিকে, আমাকে আর তোমার ভ্রাতাদের দেখতে পাচ্ছ? আগে হ্যাঁ গুরুদেব, এই সব কিছুই আমি দেখতে পাচ্ছি। তোমার লক্ষ্য ভেদের এখনো দেরি আছে বৎস, তুমি সরে দাঁড়াও। দুর্যোধন, তুমি কি দেখছো বলো তো? গুরুদেব, আমি ওই গাছ, ওই পাখির গোটা শরীরটা আর আপনাকে দেখতে পাচ্ছি গুরুদেব। তুমিও সরে দাঁড়াও। ভীম। গুরুদেব, আমি ওই গাছের পাতার ফাঁক দিয়ে পাখির শরীরের কিছু অংশ দেখতে পাচ্ছি। না, তোমারও হবে না। অর্জুন, তুমি এসো বৎস, প্রস্তুত হও। এবার বলো তো, গাছের উপর বসা ওই পাখিটিকে তুমি দেখতে পাচ্ছ? পাচ্ছি গুরুদেব। সম্পূর্ণ পাখিটিকে দেখতে পাচ্ছ? আগে না গুরুদেব, আমি পাখিটার মাথাটুকুই শুধু দেখতে পাচ্ছি। বেশ, তবে তীর চালাও অর্জুন। দ্রোণাচার্যের আদেশ পাওয়া মাত্রই অর্জুনের তীর ছুটে গিয়ে পাখির গলায় বিঁধল, আর তার ছিন্ন মুণ্ডটা এসে পড়ল আচার্যদেবের পায়ের কাছে। চমৎকৃত গুরু দ্রোণ ধন্য ধন্য করতে লাগলেন। অর্জুনের মাথায় হাত রেখে আশীর্বাদ করে বললেন, আমি আশীর্বাদ করছি অর্জুন, এই পৃথিবীতে তোমার মতো ধনুর্ধর আর কেউ হবে না, তুমিই হবে শ্রেষ্ঠ। দ্রোণাচার্য তো তাঁর মনের গোপন ইচ্ছেটির কথা প্রকাশ্যে বলে দিলেন। অর্জুনের যোগ্যতা, দক্ষতা আর নিষ্ঠার কোনো বিকল্প নেই সত্য, কিন্তু গোটা পৃথিবীর কথা একজন সীমিত মানুষ কি করেই বা জানবেন? অলক্ষ্যে বসে নিয়ন্তা নিশ্চয়ই হাসেন। মানুষেরা দৃষ্টি কতটুকু? তাই হস্তিনাপুর নগরীর উপকণ্ঠের সেই গভীর অরণ্য মধ্যে তখন যে কি ঘটে চলেছে তা দ্রোণ আর তাঁর শিষ্যেরা জানবেন কেমন করে? সেদিন রাজকুমারেরা মৃগয়া করতে বেরিয়েছে। রাজকুমারদের এক অনুচর মৃগয়ার জিনিসপত্র আর একটি সারমেয়কে সঙ্গে নিয়ে পিছন পিছন গেল। মনের সুখে সেই সারমেয় গোটা বন জুড়ে বিচরণ করতে লাগল। রাজকুমারদের থেকে সে তখন অনেক দূরে। হঠাৎ কানে এলো তার প্রবল চিৎকার। কোনো বিপদের সম্ভাবনা না দেখলে কোনো সারমেয় তো এভাবে চিৎকার করবে না। রাজকুমারেরা চিন্তিত হয়ে পড়ল। তাহলে কি বনের মধ্যে হিংস্র জন্তু বা অন্য কোনো বিপদ রয়েছে? যার যার অস্ত্র নিয়ে সতর্ক হয়ে রইল সকলে। আর ঠিক তখনই সেই সারমেয় তাদের কাছে ফিরে এলো। রাজকুমারেরা আশ্চর্য হয়ে দেখল যে তার মুখে 7খানা বাণ বিঁধে রয়েছে, আবার বাণগুলি এমনভাবে মারা হয়েছে যাতে তার কোনো ক্ষতি না করে শুধু আওয়াজটা বন্ধ করে দেওয়া যায়। যে ধনুর্ধর এইভাবে বাণ গিঁথে দিতে পারে সে যে অত্যন্ত কৌশলী হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। অর্জুন ছাড়াও এমন ক্ষমতা অন্য কারোর আছে? রাজকুমারেরা স্তম্ভিত হয়ে ভাবতে লাগল, কে এই ধনুর্ধর? রাজকুমারদের শিক্ষা প্রদর্শনের মঞ্চে এই প্রথমবার সম্মুখ সমরে দুই মহাবাহু অর্জুন ও কর্ণ। ছাত্রদের সঙ্গে নিয়ে পাঞ্চাল রাজ্য আক্রমণ করলেন দ্রোণাচার্য। রাজা দ্রুপদের হাতে পর্যুদস্ত হয়ে কৌরবরা পিছিয়ে এলেও পাণ্ডবদের সঙ্গে মারণ যুদ্ধের শেষে দ্রুপদ আর দ্রোণের সন্ধি হল। কিন্তু সেই দিন থেকেই দ্রোণ বধের জন্য উপায় খুঁজতে শুরু করলেন পাঞ্চালরাজ দ্রুপদ। আর তারপর শুনুন আগামী পর্বে। শুনলেন মহাভারত। মুখ্য ভূমিকায় শকুনি, দীপ, ব্যাসদেব সঞ্জয় দত্ত, ভীষ্ম উৎপল সরকার, বিদুর সোমক রায়, দুর্যোধন আকাশ পাত্র, ভীম সৌরভ রায়, যুধিষ্ঠির অভিক ঘোষাল,
দ্রোণ, স্নেহাদ্রি শেখর দাস, দ্রুপদ, শুভদীপ নাথ। নাট্যরূপ মহুয়া ব্যানার্জি, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনায় শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। টাইমস অফ পুরাণ আপনার জন্য মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।